জীবনের সত্যিকারের সাফল্য বলতে আসলে কি বোঝায়? এটা কিন্তু শুধু টাকা বা খ্যাতি নয়। আসল সাফল্য হল জীবনের 4টি মূল বিষয়কে নিজের নিয়ন্ত্রণে আনা। চলুন আজ আমরা সেই স্তম্ভগুলো নিয়েই কথা বলি, যা আমাদের জীবনের চালকের আসনে বসাতে পারে। এই কথাটা কিন্তু বেশ গভীর, তাই না? এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু। এই প্রত্যেকটা জিনিস কিভাবে একটা আরেকটার সাথে জড়িয়ে আছে সেটা বুঝতে পারলেই কিন্তু জীবনের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কেউ এই সবকিছুকে সত্যি সত্যি আয়ত্ত করে ফেলে, কি হতে পারে? উত্তরটা হলো, তখন জীবনের সব সীমাবদ্ধতাগুলো যেন ভেঙে যায় আর সত্যিকারের সম্ভাবনার দরজা খুলে যায়। আর এটাই হলো আসল স্বাধীনতার চাবিকাঠি। তো এই দক্ষতা অর্জনের জন্য একটা পরিষ্কার ফ্রেমওয়ার্ক আছে। এটা 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে, যেগুলো একে অপরের সাথে মিলে একটা মজবুত ভিত্তি তৈরি করে। আসুন এই স্তম্ভগুলো কি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো আমাদের রোডম্যাপটা কি? খুব সহজ। আমরা শুরু করব আমাদের কথা বলার শক্তি দিয়ে, মানে মুখ। তারপর আমরা ডুব দেব চিন্তার জগতে, অর্থাৎ মন। সেখান থেকে শিখব আবেগের নিয়ন্ত্রণ, মেজাজ। আর সবশেষে দেখব আর্থিক স্বাধীনতার পথ, মানে অর্থ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম স্তম্ভ দিয়ে। আর সেটা হলো আমাদের মুখ, মানে আমাদের কথা বলার শক্তি। আমরা যে প্রত্যেকটা কথা বলি তার ক্ষমতা আছে সম্পর্ক গড়ার বা ভাঙার, কাউকে উৎসাহ দেওয়ার বা হতাশ করার। দেখা যাক কিভাবে ভেবেচিন্তে কথা বললে জীবনটাই বদলে যেতে পারে। পার্থক্যটা কিন্তু একদম চোখে পড়ার মতো, তাই না? একদিকে আছে উদ্দেশ্য নিয়ে বলা কথা, যার সম্পর্কে স্বচ্ছতা আনে, একটা ভ্যালু অ্যাড করে আর বিশ্বাস ও শ্রদ্ধা তৈরি করে। আর অন্যদিকে চিন্তাভাবনা ছাড়া বলা কথা শুধু বিভ্রান্তি আর দূরত্বই বাড়ায়। তার মানে মুখকে কন্ট্রোল করার মানে শুধু সুন্দর করে কথা বলাই না, বরং এটাও জানা যে কখন চুপ থাকতে হবে। নীরবতা কিন্তু দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা আত্মসচেতনতা আর শক্তির একটা প্রতীক, যা আমাদের হুট করে কোনো প্রতিক্রিয়া দেখানো থেকে বাঁচায়। কথার পর যেটা সবচেয়ে শক্তিশালী সেটা হলো আমাদের চিন্তা। আর এটাই আমাদের দ্বিতীয় স্তম্ভ, মন। আমাদের ভেতরের চিন্তার জগৎটাই কিন্তু আমাদের বাইরের দুনিয়াটা তৈরি করে। তাই জীবন বদলাতে চাইলে শুরুটা করতে হবে চিন্তা বদলানো দিয়ে। তো কিভাবে এই চিন্তাকে কন্ট্রোল করা যায়? কয়েকটা সহজ কিন্তু খুব কাজের টেকনিক আছে। যেমন নিজের চিন্তার প্যাটার্নগুলো খেয়াল করা, মানে সচেতন থাকা। মননশীলতা বা মাইন্ডফুলনেসের মাধ্যমে বর্তমান মুহূর্তে থাকা। আর পজিটিভ অ্যাফার্মেশন ও ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া। ব্যাপারটা হলো, যখনই মন পজিটিভ থাকে আর সম্ভাবনার দিকে ফোকাস করে, তখন কিন্তু জীবনের বড় বড় চ্যালেঞ্জগুলোকেও আর বাধা মনে হয় না, বরং সেগুলো উন্নতির একটা সুযোগ হয়ে দাঁড়ায়। এটাই হলো মানসিক শক্তির মূল কথা। তাহলে আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো চিন্তার স্রোতে ভেসে না গিয়ে সেই স্রোতকে চালনা করা। চিন্তার দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে চিন্তার চালক হওয়া। এটাই আত্মনিয়ন্ত্রণ আর ভেতরের শান্তির আসল চাবিকাঠি। চিন্তার মতোই পাওয়ারফুল আরেকটা জিনিস হলো আমাদের আবেগ বা ইমোশন। আর এটাই আমাদের তৃতীয় স্তম্ভ, মেজাজ। আবেগে আমাদের কাজ করতে শক্তি যোগায়, কিন্তু এর নিয়ন্ত্রণ না থাকলে আমাদের লক্ষ্য থেকে ছিটকে যেতেও সময় লাগে না। দক্ষতা মানে কিন্তু আবেগ চেপে রাখা নয়, বরং তাকে বোঝা এবং ঠিকভাবে পরিচালনা করা। এই দুটো শব্দের মধ্যে যে কি বিশাল পার্থক্য তা বোঝাটা খুব জরুরি। প্রতিক্রিয়া দেখানো বা রিয়্যাক্ট করাটা হয় হুট করে, আবেগ থেকে, যেটা নিয়ে পরে আফসোস হতে পারে। কিন্তু সাড়া দেওয়া বা রেসপন্ড করা হলো ভেবে চিনতে ইচ্ছে করে। এটা আমাদের আবেগ আর পরিস্থিতির মাঝে একটা ছোট্ট বিরতি দেয়, যা আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর ইমোশন কন্ট্রোলের জন্য সবচেয়ে জরুরি একটা জিনিস হলো হেলদি বাউন্ডারি সেট করা। এই 4টে স্টেপ কিন্তু একটা দারুণ গাইডলাইন। নিজের লিমিট বোঝা, সেটা পরিষ্কার করে জানানো, আর দরকার পড়লে না বলার সাহস থাকা, এগুলো মানসিক শক্তি আর আত্মসম্মান তৈরি করে। আচ্ছা, এবার আসা যাক আমাদের শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্তম্ভে, আর সেটা হলো অর্থ। আমাদের আর্থিক অবস্থা আসলে আমাদের ভেতরের ডিসিপ্লিনেরই একটা প্রতিচ্ছবি। কথা, চিন্তা আর আবেগের ওপর নিয়ন্ত্রণ কিন্তু সরাসরি আমাদের আর্থিক সাফল্যে প্রভাব ফেলে। এখানে দেখুন একটা খুবই সিম্পল কিন্তু পাওয়ারফুল প্ল্যান।
আয়কে এভাবে ভাগ করে নেওয়া 50% দরকারি জিনিসের জন্য, 20% ভবিষ্যৎ সঞ্চয় আর বিনিয়োগের জন্য, আর বাকি 30% এমন ইচ্ছা পূরণের জন্য যা নিজের মূল্যবোধের সাথে মেলে। এটা নিশ্চিত করে যে অর্থ আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করছে। আর এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় যে সময়ের সাথে সাথে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতার শক্তিটা আসলে কতখানি। হয়তো শুরুর দিকে অগ্রগতি খুব ধীর মনে হতে পারে, কিন্তু চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদুতে ছোট ছোট নিয়মিত বিনিয়োগ সময়ের সাথে সাথে বিশাল সম্পদে পরিণত হয়। আসল চাবিকাঠি হল ধৈর্য আর লেগে থাকা। আর ভাববেন না যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন শুধু পার্সোনাল লাইফের জন্য। এর সরাসরি প্রভাব পড়ে ক্যারিয়ারের ওপরও। এটা দায়িত্ববোধ, লম্বা সময়ের জন্য পরিকল্পনা করার ক্ষমতা আর লক্ষ্য অর্জনের প্রমাণ দেয়। এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। ফিন্যান্সিয়াল ডিসিপ্লিন মানে শুধু টাকা বাঁচানো নয়, এটা একটা মানসিকতা যা স্বাধীনতা আর নিরাপত্তা দুটোই তৈরি করে। তো এতক্ষণ আমরা 4টে আলাদা স্তম্ভ নিয়ে কথা বললাম। এবার সবগুলোকে একসাথে মেলানোর পালা। এই 4টে স্তম্ভ মুখ, মন, মেজাজ এবং অর্থ, এগুলো কিন্তু আলাদা নয়। এগুলো আসলে একটা সিস্টেমের মতো কাজ করে, যেখানে একটার উন্নতি বাকিগুলোকে আরও শক্তিশালী করে তোলে। তাহলে শেষবার একবার ঝালিয়ে নেওয়া যাক। এই 4টে মূল চাবিকাঠি হল উদ্দেশ্য নিয়ে কথা বলা, নিজের চিন্তা ভাবনাকে সঠিক পথে চালনা করা, হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে ভেবেচিন্তে সাড়া দেওয়া, আর সবশেষে সচেতনভাবে এবং নিয়মিতভাবে অর্থ পরিচালনা করা। এই 4টিই হল ব্যক্তিগত দক্ষতা আর একটা সফল জীবনের মূল ভিত্তি। দেখুন, পরিবর্তনের ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের নিজেদের হাতে। এখন আসল প্রশ্নটা হলো, এই যাত্রাটা কোন স্তম্ভটি দিয়ে শুরু করা উচিত? জীবনের সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনটা আনতে কোনটা সবচেয়ে জরুরি? প্রথম পদক্ষেপটাই কিন্তু সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে।